আমরা জানি যে শিশুদের তো চোখের পাওয়ারের সমস্যা হয়, এটি কেন হয়? আমি মডেল দিয়েই বুঝিয়ে দিই। আমরা কিভাবে দেখি, স্বাভাবিক প্রক্রিয়ায় আলো আমাদের চোখের ভেতরে প্রবেশ করে রেটিনার একটি বিন্দুতে কেন্দ্রীভূত হয়। আলো রেটিনার কেন্দ্রতে আপতিত না হয়ে রেটিনার সামনে বা পেছনে যদি আপতিত হয়, আমরা ঝাপসা দেখি, চলো ছবি দিয়ে আমরা দর্শকদের ভালো করে বুঝিয়ে দিই। স্বাভাবিক চোখে দেখো রেটিনার একটি বিন্দুতে আলো কেন্দ্রীভূত হয়েছে, কিন্তু উপরে ডান দিকের ছবিতে লক্ষ্য করো হাইপারমেট্রোপিয়া বা দূরদৃষ্টিবদ্ধতায় রেটিনার পেছনে আলো আপতিত হয়েছে, এবং নিচে মায়োপিয়া বা নিকট দৃষ্টিবদ্ধতায় আলো রেটিনার সামনে আপতিত হয়েছে, এবং নিচে ডান দিকের ছবিতে লক্ষ্য করো অ্যাস্টিগম্যাটিজম বা বিষম দৃষ্টিবদ্ধতায় আলো রেটিনার একটি বিন্দুতে কেন্দ্রীভূত না হয়ে একটি সরল রেখায় আপতিত হয়েছে। এগুলি হচ্ছে আমাদের আলোর প্রতিসরণজনিত দৃষ্টি ত্রুটি। ধন্যবাদ স্যার। শিশুদের যখন আপনারা চশমা দেন, তো সাধারণত কি কি পদ্ধতি আপনারা অনুসরণ করেন? আমরা বড়দের মতো কিন্তু শিশুদের সরাসরি চশমা দিতে পারি না। চলো ছবি দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দিই। একটি শিশু আমাদের কাছে এলে প্রথমেই তার স্নেলেন্স ভিশন চার্ট দিয়ে তার দৃষ্টি পরীক্ষা করা হয়। পরের ছবিতে আমরা দেখব আমাদের হাসপাতালে সাইক্লোপ্লেজিক রিফ্র্যাকশন করি, একটা ড্রপ দিয়ে প্রায় ৪৫ মিনিট শিশুকে বসিয়ে রাখা হয়। ওই ড্রপ দিলে পরের দিন একটু ঝাপসা লাগে, তারপরে আমরা চশমাটা দিই। এর পরের ছবিতে আমরা দেখব এছাড়া আমরা রিফ্র্যাক্টিভ অ্যানালাইসিস করে দেখি কর্নিয়ার মানচিত্র এবং উচ্চমানের কোনো বিচ্যুতি আছে কিনা, যেটাকে আমরা বলি ওয়েভ ফ্রন্ট এরার, সেগুলো ভালো করে দেখে নিই। অনেকের চোখের কর্নিয়া পাতলা হয়ে যাওয়া একটা অসুখ থাকতে পারে। এর পরের ছবিতে আমরা দেখব সেটা ভালো করে বোঝবার জন্য সবচেয়ে লেটেস্ট প্রযুক্তির আমরা পেন্টাক্যাম এবং করভিস এসটি আমরা ব্যবহার করছি। এর পরের ছবিতে আমরা দেখব, লক্ষ্য করো যে এই নিচের ছবিতে মাঝখানে যে লাল যে জায়গাটি, এই জায়গাটির কর্নিয়া পাতলা হয়ে গেছে। এর পরের ছবিতে আমরা দেখব পেন্টাক্যামে কেরাটোকোনাস মিস হলেও করভিস এসটির বায়োমেকানিক্যাল অ্যানালাইসিসে কিন্তু সেটা ধরা পড়ে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ স্যার। আপনি বলছিলেন কেরাটোকোনাস রোগটির কথা, এই রোগ সম্পর্কে আপনার কাছে বিস্তারিত জানতে চাইবো এবং এর চিকিৎসা সম্পর্কেও জানতে চাইবো। আমরা কর্নিয়ার কথা বলছিলাম। তুমি জানো আমাদের চোখের যে জানালা, চোখের সামনের যে জায়গাটা, এটা কিন্তু স্বচ্ছ, এটাকে বলে কর্নিয়া। চলো আমরা ছবি দিয়ে দর্শকদেরকে ভালো করে বুঝিয়ে দিই। কেরাটোকোনাস একটা বংশগত অসুখ, যে অসুখে আমাদের চোখের কর্নিয়া ধীরে ধীরে পাতলা হতে থাকে এবং কর্নিয়াটা সামনের দিকে বাল্জ হয়ে যায়, বেঁকে যায়, এবং এক পর্যায়ে পুরোপুরি কর্নিয়াটা একেবারে ক্ষতিগ্রস্ত হতে পারে। পরবর্তীকালে কর্নিয়া সংযোজন করতে হয়, এবং সেটি প্রতিরোধের জন্য সবচেয়ে লেটেস্ট যে চিকিৎসা সেটি হচ্ছে কোলাজেন ক্রস লিঙ্কিং। কোলাজেন ক্রস লিঙ্কিং করলে সেই কর্নিয়াটি শক্তিশালী হয়, সেটি আর বক্র হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, আর পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না।